যে কবিতা আমরা পড়ব সেই কবিতার নাম দ্য সেকেন্ড কামিং। এই কবিতা আসলে আগে নাম ছিল দ্য সেকেন্ড বার্থ। প্রত্যেকটা কথা যারা অফলাইন ক্লাসেস করছো বা অনলাইন ক্লাসেস করছো লিখে নিতে হবে। তোমাদের কাছে আমি টেক্সটটা পাঠিয়ে দিয়েছি, এখনো সরকার কর্তৃক বই দেওয়া সম্ভব হয়ে পারেনি, তবু আমাদের 80 to 85% সিলেবাস কিন্তু কমপ্লিট। আমরা অহেতুক কবিতার মানে জটিল করব না। আমরা এখানে কোনো অনার্সের পরীক্ষা দিতে যাচ্ছি না। অহেতুক কবিতার মানেটাকে জটিল করে ছেলে মেয়েদের কাছে বা একটু যারা মধ্যবর্গীয় স্টুডেন্ট, যারা একটু পেছনের দিকে, যারা একটু ইন্টারেস্ট কম পায়, তাদের ক্ষেত্রে এই কবিতা যখন জটিল করা হয়, জটিল মানে এক্সপ্লেন করা হয়, তখন কবিতাগুলো তাদের কাছে সত্যি খুব কঠিন মনে হয়। কিন্তু দেখো, বিশ্বাস করো, এই কবিতা সব থেকে সহজ এবং খুব সহজভাবে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তোমরা ক্লাসটা মন দিয়ে করো। তোমরাই লাইভ আমাকে বলবে যে তোমাদের কবিতা বুঝতে কোথাও সমস্যা হয়েছে কিনা। আমি জটিল তত্ত্বগুলোও বলবো, আমি দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপের জটিল জায়গাগুলোকেও বুঝিয়েছি। তোমরা খুব মন দিয়ে শুনেছো, এখানেও শুনবে, কারণ টেক্সট হচ্ছে ক্লাস 11 অথবা 12 এর মেন জিনিস। একটু মন দিয়ে শুনতে হবে। তাহলে কবিতার নাম কি? দ্য সেকেন্ড কামিং। এটা কিন্তু দ্য সেকেন্ড বার্থ নামে প্রথমে লেখা হয়েছিল, পরবর্তীকালে এটা চেঞ্জ করা হয়, এটা নাম করা হয় দ্য সেকেন্ড কামিং। যখনই আমরা সেকেন্ড বার্থ ভাবি, তখন আমরা দ্বিতীয় জন্ম বা পুনর্জন্মের যে গল্পটা আমাদের মাথায় আসে। তাহলে পুনরায় জন্মগ্রহণ করবে কে? আচ্ছা, ভগবান শ্রীকৃষ্ণ যুগে যুগে নানা অবতার রূপে পৃথিবীতে এসছেন। ভগবানের শ্রীকৃষ্ণের কিন্তু একটা রূপ আছে, শ্রী চৈতন্য মহাপ্রভু। তিনি কি? অত্যন্ত কোমল, অত্যন্ত ভদ্র, অত্যন্ত উদার। তাকে সবে অত্যাচার করলেও তিনি কিন্তু সেটা মেনে নিতেন। প্রেম নিবেদনের জন্য তিনি কিন্তু এসেছিলেন। কিন্তু এই ভগবান শ্রীকৃষ্ণের আরো একটা রূপ আছে, নরসিংহা। দেখেছো তোমরা? তার ভয়ঙ্কর একটা রূপ। সাউথ ইন্ডিয়াতে এটা দেখা যায়। তাহলে ভগবানের একটা ভয়ঙ্কর রূপ আছে, যেমন মা দেবী দুর্গা, আবার দেবী কালীও কিন্তু। তাহলে দুটো রূপ আছে। এই কথাটার পেছনে কারণ আছে, আমরা বুঝবো। তাহলে সেকেন্ড কামিং মানে আসলে যেহেতু আমাদেরটা হিন্দু তত্ত্বের উপরে তো নয়, এটা সেকেন্ড কামিং কথার অর্থ জেসাস ক্রাইস্টের আবার পুনর্জন্ম হবে। কেন হবে এটা আমরা পড়বো। তাহলে দ্য সেকেন্ড কামিং ইজ রিটেন বাই উইলিয়াম বাটলার ইয়েটস, বা আমরা সংক্ষেপে বলতে পারি WB ইয়েটস। 1865 সালে তার জন্ম, 1939-এ তার মৃত্যু। তার জন্ম ডাবলিনে, দেখতে পাচ্ছ। হিজ ফাদার ওয়াজ আ লয়ার অ্যান্ড আ ওয়েল নোন পোর্ট্রেট পেইন্টার। তার বাবার নাম ছিল জন বাটলার, তার মায়ের নাম সুজান। তার মায়ের নামটা আমাকে খুব অ্যাট্রাক্ট করে, খুব সুন্দর নাম। ইয়েটস ওয়াজ এডুকেটেড ইন লন্ডন অ্যান্ড ইন ডাবলিন। হি ওয়াজ ওয়ান অফ দ্য ফরমোস্ট ফিগার্স ইন 20th সেঞ্চুরি লিটারেচার। মানে 20 শতকের যে সাহিত্যের তিনি একজন অন্যতম, তুমি বলতে পারো একজন অংশ। তাহলে এইটুকুনি আমরা মোটামুটি দেখলাম। আরো একটা জিনিস আমরা জানবো যে সেকেন্ড কামিংটা কোথায় পাবলিশ হয়েছিল, কত সালে পাবলিশ হয়েছিল। দ্য সেকেন্ড কামিং ইজ আ পোয়েম রিটেন বাই আইরিশ পোয়েট। আইরিশ মানে যিনি আয়ারল্যান্ডে থাকেন। ইন 1990 ফার্স্ট পাবলিশ ইন দ্য ডায়াল। তাহলে দ্য ডায়াল নামক ম্যাগাজিনে এটা প্রথম পাবলিশ করা হয়। তাহলে দ্য ডায়াল একটা কি ম্যাগাজিন, মনে থাকবে। আচ্ছা, কত সালে? 1919 সালে নভেম্বর মাসে। এই কবিতাটা ওয়ার্ল্ড ওয়ার 1 অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের পর লেখা। ওয়ার্ল্ড ওয়ার 1 প্রথম বিশ্বযুদ্ধের পর এই কবিতাটা লেখা। তাহলে আমি পরপর পয়েন্ট আসছি। এই কবিতার প্রথম নাম কি? দ্য সেকেন্ড বার্থ। ঠিক। এই কবিতা লিখেছে কে? উইলিয়াম বাটলার ইয়েটস। এই কবিতা কোথায় পাবলিশ হয়? দ্য ডায়াল। কত সালে? 1919 সালে, 1990। দ্য ডায়াল একটা কি ম্যাগাজিন। উইলিয়াম বাটলার ইয়েটস কোথাকার মানুষ? আইরিশ বা আয়ারল্যান্ডের মানুষ। প্রত্যেকটা জায়গা খুব সহজেই বুঝতে পারলাম, কোনো কঠিন কিছু নেই। একদম লাইন বাই লাইন পড়বো, একদম প্রত্যেকটা জায়গা বাংলা মানে বলবো, সুন্দর করে বুঝে নাও।
টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়াইডনিং জায়ার। টার্নিং মানে কি? ঘোরা। অ্যান্ড টার্নিং আবারও ঘুরছে ইন দ্য ওয়াইডনিং জায়ার, তার মানে কি? এইভাবে ঘোরা শুরু হয়েছে, দেখো আস্তে 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 কি হচ্ছে? বাড়ছে। তাই এটাকে বলা হচ্ছে কি? ওয়াইডনিং জায়ার। আমরা দেখেছি মরুভূমিতে ঝড় হয়, সেই ঝড়ের মধ্যে সবকিছুকে নিয়ে নেয়, নিয়ে নেয়। এখন কাকে নিয়েছে? দ্য ফ্যালকন ক্যান নট হিয়ার দ্য ফ্যালকনার, মানে ওই বাজ পাখিটা, ফ্যালকন মানে বাজ, ওই বাজ পাখি যখন ঘুরছে ওই ঘূর্ণায়মান বলয়ের মধ্যে, সে কিন্তু তার মালিকের কথা শুনছে না, ডাকছে শুনছে না। দ্য ফ্যালকন ক্যান নট হিয়ার দ্য ফ্যালকনার। তাহলে এই জায়ার মানে কি বললাম? বলয়। এর একটা বাইবেল সূত্র বা একটা বিবলিক্যাল সিগনিফিকেন্স আছে, বা ডব্লিউ.বি. ইয়েটস মনে করেন যে আমাদের সভ্যতা এখানে শুরু হয়, এখানে সভ্যতার শেষ। আর এই সাইকেলটা সময় নেয়, 2000 বছর সময় নেয় এই সাইকেলটা কমপ্লিট হতে, এই চক্রটা কমপ্লিট হতে, একটা যুগ বা একটা পৃথিবী বা একটা সময় টিকে থাকার জন্য। ক্লিয়ার? তাহলে প্রথম দুলেনের মানে কি দাঁড়ালো? যে একটা ঘূর্ণায়মান, একটা ঝড় হচ্ছে, তার মধ্যে কে রয়েছে? একটা বাজ পাখি, সে তার মালিককে শুনছে না। খুব সহজ জিনিস, হয়তো কঠিন করে লাভ নেই। থিংস ফল অ্যাপার্ট, জিনিস সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমি বলেছি এই কবিতার ব্যাকগ্রাউন্ড কি? ওয়ার্ল্ড ওয়ার 1, প্রথম বিশ্বযুদ্ধ। বিশ্বযুদ্ধে পরবর্তীকালে কি হতে পারে? চতুর্দিকে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, বাড়িঘর ধরে মানুষ নেই, মানুষের জিনিসপত্র বাইরে, কোনো কিছু অর্গানাইজড ওয়েতে নেই, তাই না? দ্য সেন্টার ক্যান নট হোল্ড, সেন্টার মানে কি? আমরা যেমন কেন্দ্রীয় সরকার বলি, সে কিন্তু আর কোনো সরকার কোন রকম কর্তৃত্ব ফলাতে পারছে না। ক্লিয়ার? মেয়ার অ্যানার্কি ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড। আচ্ছা বাবা, এই যে লুজ, LOOSE, এই লুজ মানে কিন্তু আলগা, তাই না? তাই তো নাকি? আর যদি বলি LOSE, এটা কি? লস, তাই তো? এই লস মানে কি? হারানো। যদি বলি LOSS, ক্ষতি। তাহলে তিনটে আলাদা আলাদা কিন্তু মানে আছে। তাহলে LOSE লুজ মানে আলগা, আর LOSE হারানো, আর LOSS লস মানে ক্ষতি। তাহলে দেখো বলেছে মেয়ার অ্যানার্কি ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড। এই অ্যানার্কি মানে অরাজকতা, বলছে তুচ্ছ অরাজকতা ছড়িয়ে পড়েছে পুরো পৃথিবীতে। অরাজক পরিস্থিতি মানে যেখানে রাজার কথা বা সরকারের কথা কেউ শুনছে না। যেমন শ্রীলঙ্কায় কিছুদিন আগে হয়েছিল, রাজার কথা কেউ শোনেনি। বিশ্বযুদ্ধের পরবর্তীকালে এরকম পরিস্থিতি হয়। দ্য ব্লাড ডিমড টাইড ইজ লুজড, সর্বত্র দেখা যায় যেন রক্তে ভরা সামুদ্রিক ঢেউ বা রক্তে পড়া কোনো ঢেউ, রক্তের স্রোত বয়ে চলেছে। রক্ত কেন? চতুর্দিকে তো যুদ্ধ, লড়াই, মানুষের মৃত্যু, মানুষ ক্ষতবিক্ষত হয়ে পড়ে রয়েছে, চতুর্দিকে রক্ত আর রক্ত, তাই রক্তের ওই ঢেউ দেখা যায়। and everywhere, সব জায়গায়, the ceremony of innocence is drowned, নিষ্পাপতা ডুবে গেছে। মানে কি? নিষ্পাপ ভালো মানুষের আর কোনো দাম নেই। ভালো মানুষগুলো সবাই যেন কিরকম থমকে গেছে, ডুবে গেছে। দ্য বেস্ট ল্যাক অল কনভিকশনস, যারা ভালো, যারা সব থেকে ভালো, তারা কি করে? ল্যাক কনভিকশন, তার আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছে। কনভিকশন মানে কি? কনফিডেন্স, আত্মবিশ্বাস। ফেইথ, নোশন, NOTION, নোশন। তা বলছে দ্য বেস্ট ল্যাক অল কনভিকশন, সব থেকে যারা ভালো তারা কি করছে? বিশ্বাস হারিয়ে ফেলেছে, আর ভালো কিছু হবার নেই, আর নেই, আর পারবো না ঠিক করতে, এই ধরনের বিশ্বাস, আর হবে না, আর কিছু করা যাবে না, এই যে বিশ্বাস হারিয়ে ফেলেছে তারা। ঠিক? while the worst, কিন্তু খারাপরা আর ফুল অফ প্যাশনেট ইন্টেন্সিটি, খারাপরা তাদের কাজ কিন্তু করছে সম্পূর্ণ প্যাশন নিয়ে। যখন ভালোরা হাল ছেড়ে দেয় তখন পৃথিবী জুড়ে কি চলে? শুধু খারাপ কাজ চলে। তারা অত্যন্ত প্যাশন, ভালোবাসা নিয়ে, তীব্রতা নিয়ে তাদের কাজ করছে, ইন্টেন্সিটি নিয়ে। কারণ ভালোরা তো খেয়ে হারিয়ে ফেলেছে।
ভালোরা তো তাদের সমস্ত আশা হারিয়ে ফেলেছে, এবার চতুর্দিকে অরাজকতা তৈরি হচ্ছে। তাহলে পরিস্থিতিটা প্রথম প্যারায় কি ক্লিয়ার হলো? একটা ছোট্ট পাখিও তার মালিকের কথা শুনছে না। ওই অরাজকতাকে যদি আমরা বলি একটা বলয়ের মধ্যে সমস্ত ভালো কিছুকে নিয়ে নিচ্ছে, চতুর্দিকে রক্ত আর রক্ত, তাই না? তাই তো ভালো মানুষগুলো আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছে দেশকে শুধরাবার, পৃথিবীকে শুধরাবার। খারাপ মানুষগুলো আনন্দ করছে, যখন ভালোদের মৃত্যু হয় তখন খারাপরা আনন্দ করে, তাই তো করছে। কিছু আছে এর মধ্যে। ফার্স্ট প্যারায় দেখো না কোথাও কোনো প্রবলেম আছে কিনা। আচ্ছা, শিওরলি সাম রেভিলেশন ইজ অ্যাট হ্যান্ড। এই রেভিলেশন মানে কি? বাইবেলের একটা অংশ রয়েছে বুক অফ রেভেলেশন। এই রেভিলেশন কথার অর্থ উদ্ঘাটন বা পরিবর্তন। উদ্ঘাটন মানে প্রত্যাশা করা কোনো কিছু ভালো একটা হতে পারে। শিওরলি সাম রেভেলেশন ইজ অ্যাট হ্যান্ড। নিশ্চয়ই কোনো প্রত্যাবর্তন বা নিশ্চয়ই কোনো উদ্ঘাটন আমাদের খুব হাতের নাগালেই। মানে এই এত অরাজকতার মানে কি? এই অরাজক পরিস্থিতি, এই পৃথিবীর খারাপ সময়কে বাঁচাতে যুগে যুগে অবতার রূপে ভগবান এসছেন তো। যখন পৃথিবীতে অরাজকতা ছড়িয়ে পড়ে, যখন আমরা দেখেছি যখন অসুররা পৃথিবীতে তাদের রাজকতা মানে অসুররা যখন তাদের দমন নীতি চালায়, তখন দেবদেবীরাই কিন্তু আসে তাদের রূপ নিয়ে। মা দুর্গাকে আমরা দেখেছি, তিনি তার হিংস্র রূপ নিয়ে কিন্তু অসুর বধ করেছিলেন তো, তাই তো। আমাদেরও এই সমাজে বর্তমানে যে পরিস্থিতি চলছে, অরাজক পরিস্থিতি, কেউ কারো কথা শোনে না। না ছেলে মেয়েরা বাবা মার কথা শোনে, না ছাত্রছাত্রীরা শিক্ষকের কথা শোনে। তাই কথিত আছে এই যে কলিযুগ, এই কলিযুগেরও কিন্তু অবসান নিশ্চিত। এই সময়ও এক অবতার ভগবান শ্রীকৃষ্ণের আসবে, যার নাম কল্কি। কারণ তুমি দেখো প্রত্যেক দিকে অরাজক পরিস্থিতি, শিক্ষা, খাদ্য, চিকিৎসা, সর্বত্র দুর্নীতি। এই অরাজক পরিস্থিতি থেকে আমাদেরকে উদ্ধার করতে কে পারবে? একবার ঈশ্বর। তাই বলছে শিওরলি সাম রেভেলেশন ইজ অ্যাট হ্যান্ড। কোন একটা প্রত্যাশা, প্রত্যাবর্তন নিশ্চয়ই হাতের নাগালে। শিওরলি দ্য সেকেন্ড কামিং ইজ অ্যাট হ্যান্ড। নিশ্চয়ই আবার পুনর্জন্ম হবে ভগবান বা যিশু খ্রিস্টের। আমরা জানি জিসাস ক্রাইস্ট ওয়াজ ব্রুটালি কিলড, হি ওয়াজ ক্রুসিফাইড। তাকে ক্রুশবিদ্ধ করা হয়েছিল। তিনি তখন এতটাই দয়ালু ছিলেন কারণ তিনি ভালোবাসাকে বিলিয়ে দিতে চেয়েছিলেন। তিনি বলেছিলেন, হে ঈশ্বর, এদেরকে ক্ষমা করে দাও, এরা অবুঝ। কিন্তু এবার ঈশ্বর সেই রূপে আসবে না, কারণ জানে টিট ফর ট্যাট। দ্য সেকেন্ড কামিং, যখনই এই সেকেন্ড কামিং কথাটা বলছি, হার্ডলি আর দোজ ওয়ার্ডস আউট। যখনই এই কথাগুলো আর মুখ থেকে বেরোলো, হার্ডলি আর দোজ ওয়ার্ড আউট, when a vast image out of spiritus mundi, গুন্ডি না মুন্ডি, spiritus mundi কি বলছে? a shape with lion body and a head of a man। তোমরা মনে করে দেখো, ছোট্টবেলায় তোমরা একটা কমিক পড়েছিলে ক্লাস 6-এ, ঈশান দ্য ল্যান্ড অফ ফ্যারাওস। ওখানে মা দ্য ফিনিক্স ইজ টকিং টু মি, মনে আছে? ওই ফিনিক্স লায়ন্স বডি আর মানুষের কি মাথা। কোথা থাকে? মিশরে মরুভূমিতে। তারা কি করে? পিরামিডকে প্রোটেক্ট করে। তারা কারা প্রোটেক্ট করতে পারে? যারা অত্যন্ত শক্তিশালী হয়। তাই ওটাকে বলা হয় স্পিরিটাস মুন্ডি বা ফিনিক্স। কি বলে? ফিনিক্স বা ফিনিক্স। একটা ভাস্ট ইমেজ। যখনই আমি ওই সেকেন্ড কামিং এর কথা মনে উচ্চারণ করি, তখন আমার সামনে একটা চেহারা ভেসে ওঠে, একটা দৃশ্যপথ ভেসে ওঠে। কেমন? যার দেহটা সিংহের, মাথাটা কার? মানুষের। এই যে ভয়ঙ্কর একটা চিত্র, যদি ধরো আমার চেহারাটাই, দেহটা কিসের? সিংহের, মাথাটা মানুষের। নরসিংহ দেখেছো তোমরা? নরসিংহ দেখবে সিংহের, তাই না? একদম এইরকম করে একদম বুক ছিঁড়ে দেবে ও, তাই না? তা ভগবানই তো এরকম রূপ। এইটা কারণ পাপীদের বিনাশে ভগবানকে ভয়ঙ্কর রূপ নিতে হয়। কারণ আমরা পড়েছি যে মা সেই তো ভয়ঙ্করী, পড়েছি না? আচ্ছা, ট্রাবলস মাই সাইট। আর ওই দৃশ্যটা, ওই দৃশ্যপট আমার চিন্তা ভাবনাকে
কেন কেমন যেন বিরক্ত করে, ট্রাবল করে, বাবা এইরকম ভয়ঙ্করী। Somewhere in the sands of desert, a shape with lion body and the head of a man. দেখো স্পিরিটাস মুন্ডি এটা কেমন সেটা কিন্তু বলে দিল। ওই ডেজার্টে মানে মরুভূমিতে সিংহের দেহ আর মানুষের মাথা। গেজ ব্ল্যাঙ্ক, গেজ ব্ল্যাঙ্ক মানে কি? এক দৃষ্টে তাকিয়ে চোখ পড়ছে না, পলক নড়ছে না। আর ব্ল্যাঙ্ক মানে শূন্য। আমাদের প্রত্যেকের নজরে কিছু না কিছু ইমোশন থাকে, কারো দিকে তাকালে আমাদের গেজটা একটু ইমোশনাল হয়, একটু একটু ভালোবাসার চোখে তাকানো, রাগের চোখে তাকানো, কারণ এর মধ্যে ইমোশন আছে, কিন্তু ভালোভাবে তাকানো, এর মধ্যে কিন্তু ভালোবাসা রয়েছে, কিন্তু অনেকেরই বেরো থাক না ভালোবাসা আছে, কিছুই নাই, ব্ল্যাঙ্ক। পিটিলেস অ্যাজ দ্য সান, পিটিলেস মানে কি? নির্দয়। কার মতন? সূর্যের মতন। সূর্য বুঝতেই পারছো বর্তমানে সূর্য কি, কোনো দয়া মায়া নেই, দে উদুম তাপ দে, চাপ কি। ও তাকিয়ে আছে কিভাবে? একদম মানে নির্দয়ের মতন, কোনো ওর চোখে মুখে কোনো দয়া মায়া কিচ্ছু নেই। কার মতন? সূর্যের মতন। ইজ মুভিং ইট স্লো থাইজ, তার থাইগুলো ধীরে ধীরে যেন এগিয়ে আসছে, থাইগুলো ফেলে। while all about it, আর ওর চারপাশে রিল শ্যাডোজ অফ দ্য ইনডিগনেন্ট ডেজার্ট বার্ড। রিল শ্যাডোজ, রিল মানে কি? ঘূর্ণায়মান। আমরা যে রিল মানে সেই রিল না, কিন্তু গোল গোল। শ্যাডোজ অফ ইনডিগনেন্ট, ইনডিগনেন্ট মানে কি? অ্যাংরি, অ্যাংরি, রাগী। ডেজার্ট বার্ড, মরুভূমির পাখিরা ওপরে ঘুরছে, তো ওপরে উঠছে পাখিরা, পাখিরা উঠছে, তার যে ছায়া তার চতুর্দিকে পড়ছে। মানে যদি আমি এইটাকে যদি কোনো একটা প্রাণী ধরি, এই উপরে যদি কোনো পাখি ঘোর 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 করে, 3-4টে পাখি, তার ছায়াটার চারপাশে পড়বে, তাহলে ও এগিয়ে আসছে আস্তে আস্তে, আর এই পাখিগুলো তার ছায়া উপর দিকে, পাখিরা উঠছে। ক্লিয়ার? সুন্দর একটা চিত্র রাখো। দ্য ডার্কনেস ডপস এগেন, আবার অন্ধকার। কেন অন্ধকার? ওই যে পাখিদের ছায়াটা। বাট নাও আই নো দ্যাট 20th century of stony sleep, স্টোনি স্লিপ মানে কি? আমি জানি এই 2000 বছর, তাহলে 20th century মানে কি? 2000 বছর, তাই তো? যদি অঙ্ক করে দেখা যায়, 1 সেঞ্চুরি মানে কি? 100 বছর। তাহলে 20th century মানে কত? 2000 বছর। তাহলে সেঞ্চুরি মানে আমরা জানি 100, তাহলে 2000 বছর স্টোনি স্লিপ। ভগবান শুয়েছিল, ভগবান শুয়েছিল, সেটা ডিস্টার্ব হবে। মানুষ এত অরাজকতা করেছে, এত মানুষ অন্যায় পাপ করছে। were vexed to nightmare by a rocking cradle. vexed মানে বিরক্ত, ডিস্টার্ব, যেন কোনো দুঃস্বপ্নে তিনি যেন জেগে উঠলেন। রকিং ক্রেডল মানে কি জানো? দোলনা। লাস্টেটা দেখো একটা প্রশ্ন চিহ্ন দিয়ে, হোয়াট রাফ বিস্ট, কি সেই জন্তু? ইজ আওয়ার কাম অ্যারাউন্ড অ্যাট লাস্ট, যার সময় চলে এসছে। কে এই হিংস্র পশু? স্লাউচেস টুয়ার্ডস, স্লাউচেস মানে কি? জুবুথুবু অবস্থায় এগিয়ে আসছে। বেথলেহেম, কি বললাম? বেথলেহেম, টু বি বর্ন। বেথলেহেম কোথায়? যেখানে যীশুখ্রিস্ট আগে জন্মেছিল। জুবুথুবু অবস্থায় সে আবার এগিয়ে আসছে। কে সেই পশু? এটা কি ভগবান বা যীশুখ্রিস্টের আবার পুনর্জন্ম নয়? ভগবান যীশুখ্রিস্ট মানে যীশুখ্রিস্টের জন্ম কোথায়? বেথলেহেমে। সেইখানেই ওই প্রাণীটাকে আবার জন্মাতে হবে, ভগবানের বা যীশুখ্রিস্টের আবার জন্ম হবে। কেন জন্ম হবে? কারণ এই পৃথিবীতে অরাজকতা পূর্ণ হয়ে গেছে, পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেছে। তাই পাপের ঘোড়া পূর্ণ হয়ে গেলে এই পৃথিবীতে প্রতিবার যুগে যুগে অবতার রূপে ভগবান দেখা যায়, আর ভগবান নতুন এক পৃথিবীর সৃষ্টি করে। নতুন ভাবে পৃথিবীকে তৈরি করতে গেলে শয়তানের বিনাশ চাই। শয়তানের বিনাশ করতে ভগবানের এই রকম ভয়ঙ্কর রূপ কোথায় দেখতে পাচ্ছি? বেথলেহেমে। ওই প্রাণীটাকে, কে এই প্রাণীটা? এটা ভগবান নয় তো? এটাই প্রশ্ন করছে সবার কাছে। কিছু আছে এর মধ্যে? পুরো কবিতাটাকে যদি আমি একটা কথায় নিয়ে আসি, প্রথম বিশ্বযুদ্ধের পর যে অরাজকপূর্ণ পরিস্থিতি আমাদের পৃথিবী জুড়ে দেখা গেছে, যেখানে কোনো মানুষ কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কথা শোনে না,
যেমন একজন বাজ পাখি তার মালিকের কথা শুনছে না, তার মতন ঘূর্ণায়মান ভাবে ঘুরে চলেছে। এটা ধ্বংসের একটা প্রতীক। দেখবে যখন কুকুর বিড়ালরা খুব ডাকে, তখন মনে করবে কোনো প্রাকৃতিক দুর্যোগ আসতে চলেছে। তো ওই কোনো প্রাণীর একটা ইন্ডিকেশন বোঝানো হচ্ছে যে ধ্বংস সামনে, আর ধ্বংস মানেই তো আবার পুনরায় শুরু। যেখানে সেন্টার ক্যানট হোল্ড, সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে, মানুষজন যে যার মতন পারছে করছে, যে যার মতন নেশা, যা খুশি, অরাজকপূর্ণ পরিস্থিতি, মেয়ার অ্যানার্কি, তাই না? চতুর্দিকে ছড়িয়ে পড়েছে, শুধু রক্ত রক্ত রক্ত। ভালো মানুষগুলো বিশ্বাস হারিয়ে ফেলেছে ভালো কিছু করবার, আর সেই সুযোগ নিয়েছে কারা? খারাপগুলো। নিষ্পাপতা বলে কিছু নেই, কারণ নিষ্পাপ শিশুদেরকে হত্যা করা হয়েছিল। নিষ্পাপতা বলে কিছু নেই। ভগবান এগুলো সহ্য করতে পারে? 200 বছর ভগবান শুয়েছিল, সে স্টোনি স্লিপ থেকে জেগে উঠেছে। একটা পাপের লিমিট থাকে, আমাদের এই পৃথিবীতেও তাই পরিস্থিতি হচ্ছে। তাই তিনি মনে করছেন সেকেন্ড বার্থ ইজ ডেফিনেটলি কামিং। সেকেন্ড বার্থ মানে কি? জেসাস ক্রাইস্ট। তার কোন রূপে আসবে? ভয়ঙ্কর রূপে। কেমন? ওই ফিনিক্সদের যেমন রূপ, সে রূপটা তার চোখের সামনে ভেসে ওঠে। সে রূপ নিয়ে তার স্লো থাইজ নিয়ে এগিয়ে আসছে। তাই প্রশ্ন, এটা তো বেথলেহেমের দিকে এগিয়ে আসছে, এটা ভগবান বা জেসাস ক্রাইস্টের পুনর্জন্ম নয় তো? এত পাপ করো না, পাপের ঘরা পূর্ণ করো না। পাপের শাস্তি সবাইকেই পেতে হবে, কেউ এই পৃথিবীতে কোনো কিছু নিয়ে যেতে পারবে না। তাহলে কবিতা বোঝানোর পরে তোমাদের যখন কোনো প্রশ্ন নেই, তাহলে তো এটা আমি ধরে নিতেই পারি যে কবিতা তোমরা ভালো বুঝতে পেরেছো। তবুও আমি নিজের কাছে অ্যাসিউরেন্সের জন্য, সেলফ স্যাটিসফ্যাকশনের জন্য আমি কবিতাটা আরো একবার বলবো। টার্নিং অ্যান্ড টার্নিং ইন দ্য ওয়াইডনিং জায়ার। এই লাইনটার মানে বুঝেছি, গোল গোল ঘুরছে, আস্তে আস্তে বাড়ছে, ওয়াইডনিং। জায়ার মানে বলয়, তাই না? যেটাকে আমরা বলতে পারি স্পাইরাল, SPIRAL, লিখে নেবে। দ্য ফ্যালকন ক্যান নট হিয়ার দ্য ফ্যালকনার, মানে বুঝতে পেরেছো? ফ্যালকন ক্যান নট হিয়ার দ্য ফ্যালকনার মানে কি? বাজ তার মালিকের কথা শুনছে না। ক্লিয়ার? মিঠুন মজুমদার যখন পড়াচ্ছে, ক্লিয়ার করে এখানে ছাড়বে। থিংস ফল অ্যাপার্ট মানে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। দ্য সেন্টার ক্যান নট হোল্ড মানে কেন্দ্র সরকার এর উপরে কোনো কর্তৃত্ব স্থাপন, কোনো নেতৃত্ব ফলাতে পারছে না, ধরে রাখতে পারছে না মানুষকে। ঠিক? ক্লিয়ার? কোনো সমস্যা নেই। মেয়ার অ্যানার্কি মানে তুচ্ছ অরাজকতা ইজ লুজড, ছড়িয়ে পড়েছে আপন দ্য ওয়ার্ল্ড, পৃথিবী জুড়ে। দ্য ব্লাড ডিমড টাইড ইজ লুজড, সব জায়গায় রক্তে রাঙা মানে কি? রক্তে ভরা সবুজ। গান আছেন, রক্ত নদীর ধারা, ঠিক সেই রকম। তো and everywhere the ceremony of innocence is drawn, সব জায়গায় নিষ্পাপতাকে নিয়ে যে মানুষ আগে আনন্দ করত, সেটা আজকে ডুবতে চলেছে, ডুবে গেছে, শেষ হয়ে গেছে। দ্য বেস্ট ল্যাক অল কনভিকশনস, ভালোরা সমস্ত আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছে। while the worst are full of passionate intensity, আর যারা খারাপ, গুন্ডা, বদমাইশ, বাজে, তারা তো যখন সরকার কর্তৃত্ব ফলাতে পারবে না, তখন কি হবে? চতুর্দিকে অরাজকতা, মেয়েদের সঙ্গে দুর্ব্যবহার বাড়বে, চুরি বাড়বে, ডাকাতি বাড়বে, খুন বাড়বে, রাজনীতি বাড়বে, প্রচুর জিনিস বাড়বে। তারা তাদের কাজ করছে। কি বন্ধুরা, কঠিন? বুঝতে পেরেছো? জোরে বলবি ইয়েস অর নো? ভোরবেলা কি হচ্ছে? সবাই ঘুম থেকে উঠবে, ইয়েস অর নো? ভেরি গুড। শিওরলি সাম রেভেলেশন ইজ অ্যাট হ্যান্ড। রেভেলেশন মানে জানতে পারি উদ্ঘাটন, পুনরায় আগমন। শিওরলি দ্য সেকেন্ড কামিং ইজ অ্যাট হ্যান্ড। যখনই সেকেন্ড কামিং কথাটা বলছি, তখন একটা স্পিরিটাস মুন্ডির কথা ভাবে। স্পিরিটাস মুন্ডি আমার থটকে ডিস্টার্ব করে। থট মানে আমার চিন্তা, মানে আমরা ভাবতে, ও বাবা, ভগবানের সে ভয়ঙ্কর রূপটাকে আমরা ভাবি, ভয় লাগবে তো, স্বাভাবিক ব্যাপার। কোথায় দেখা যায়? ওই মরুভূমিতে, বালিয়াড়ির মধ্যে। তার চেহারাটা কেমন? A shape with lion body and a head of a man, a gaze blank, peerless as the sun, is moving its slow thighs, while all about it real shadows of indignant desert bird. কঠিন কিছু আছে, তার চারপাশে কি শ্যাডো? কার? ওই মরুভূমির পাখিদের। ক্লিয়ার? কঠিন কিছু নেই। The darkness drops, আবার অন্ধকার নামবে, while all about but now I know, কিন্তু আমি জানি অন্ধকার নামুক। That 20 centuries of stony sleep were vexed. Vexed মানে কিন্তু disturbed,
টু নাইটমেয়ার বাই আ রকিং ক্রেডল। মানে ওই যে রকিং ক্রেডল মানে দোলনা, দোলনায় যে শুয়ে আছে সে কি করবে, দিবা স্বপ্নে দেখে বিরক্ত উঠে যাবে ঘুম থেকে, এবং সে এগিয়ে যাবে কোথায়, কোথায়, স্লাউচেস টুয়ার্ডস বেথলেহেম। যুবতুব অবস্থায় বাচ্চারা কি করে এগিয়ে যাবে, কোথায় যাবে, বেথলেহেমের দিকে। কে এগিয়ে যাবে বন্ধুরা, জিসাস ক্রাইস্ট। তার আবার পুনর্জন্ম হবে, কিচ্ছু না। দেখো সবটা একটা চিত্রের মতন, একটা ছবির মতন তোমার সামনে। আশা করছি পুরো টেক্সটটা ক্লিয়ার করতে পেরেছি। কোনো কঠিন কিছু না, অহেতুক এটাকে কঠিন আমরা বানাই। আমি এমন এক্সপ্লেনেশন দেব, আই ক্যান প্রুভ মাইসেলফ পণ্ডিত, কিন্তু তোমরা জিরো। কিন্তু এখন তুমিও খুশি, আমিও খুশি।